জিততে আমরা সবাই চাই, আমরা সবাই জীবনে বিজয়ী হতে চাই, বড় কিছু অ্যাচিভ করতে চাই, কিছু করতে চাই, কিন্তু সেটা করার জন্য প্রয়োজনীয়ভাবে আমরা কি প্রস্তুত, সেই মানসিক প্রস্তুতি কি আমরা নিচ্ছি? চাকরি আমরা সবাই চাই, ভালো চাকরি, ভালো স্যালারির চাকরি, বাট তার জন্য একদিকে যেমন তোমাকে পড়াশোনা করতে হচ্ছে, সেটা তুমি করেছো, তোমাকে স্কিল ডেভেলপমেন্ট করতে হচ্ছে, সেটা করছো, তোমাকে নিজেকে গ্রুম করতে হচ্ছে, একটু ঘষা মাজা করতে হচ্ছে, সেটা করছো, তার সাথে একটা মানসিক প্রস্তুতিও দরকার। তাই আজকে আমরা তোমাকে ডিসকাস করব যে ঠিক কিভাবে চললে তুমি ওয়ান শটে বা একবারে একটা চাকরি ইন্টারভিউ ক্র্যাক করে চাকরি পেতে পারো, কি ধরনের পজিটিভ মেন্টালিটি বা টেকনিক মেনটেন করলে তুমি জীবনে একটা চাকরি না 10টা চাকরি পাবে এবং চটচর করে জীবনের পথে এগিয়ে যাবে। কিছু বেসিক প্রিন্সিপাল ডিসকাস করব, কারণ আমরা বিশ্বাস করি চাকরি পাওয়ার জন্য মানসিক প্রস্তুতি খুব দরকার, মোটিভেশনেরও খুব দরকার। তাই ভিডিওটা তোমার খুব কাজে লাগবে, শেষ পর্যন্ত দেখবে। আর আমি বলে দিচ্ছি, যারা আমাদের জব আপডেট ভিডিওগুলো দেখার সাথে সাথে এই ধরনের ভিডিওগুলো মন দিয়ে দেখে, এই ধরনের ক্লাসগুলো মন দিয়ে করে, তারাই আগে চাকরি পাবে। খালি চাকরির খবর নিলে চাকরি পাওয়া যায় না, তার সাথে প্রয়োজনীয় প্রস্তুতির অনেকগুলো পার্ট আছে। এডুকেশনাল পার্ট, স্কিল ডেভেলপমেন্টের পার্ট, গ্রুমিংয়ের পার্ট, আর একটা হচ্ছে তোমার মেন্টাল হেলথ ডেভেলপমেন্ট বা মোটিভেশনের পার্ট। আজকে হচ্ছে মোটিভেশনের ক্লাস, আমরা পরপরের অনেক ক্লাস নিয়ে আসবো। আজকের বিষয় হচ্ছে কি করে জীবনে জেতা যায়, কি করে উইনার হওয়া যায়, অথবা কি কি জিনিসগুলো তুমি মেনটেন করলে জীবনে জিততে পারবে, উইনার হতে পারবে। তাই ভিডিওটা মন দিয়ে দেখবে। পড়াশোনার সাথে আমি বিশ্বাস করি এই ধরনের মোটিভেশনাল এক্সেপশনাল ক্লাসগুলো খুব দরকার, তাহলে তুমি জীবনের লড়াইয়ে জিতবেই জিতবে। The first step towards achieving your dreams is having the right coach. Get the best education with Convolution Educare and make your government and corporate job training dreams come true. Download the app now. প্রথম দেখো, আমরা যেটা জানার চেষ্টা করব, যারা উইনার হয় তাদের কি হয়, তাদের একটা গ্রোথ মাইন্ডসেট হয় এবং প্রোঅ্যাক্টিভ হয়। মানে তারা সবসময় উন্নতি বা বিকাশের চেষ্টা করে, আর একটা সবসময় কিছু করার চেষ্টা করে, শেখার আগ্রহ থাকে এবং নিজে থেকেই কিছু করার চেষ্টা করে। অন্যদিকে যারা লুজার হয় বা নেগেটিভ মাইন্ডেড হয়, যারা পরাজিত হয়, তারা একটা জায়গায় নিজেকে সীমাবদ্ধ করে ফেলে, তারা কোনো প্রতিক্রিয়া দেয় না, প্রতিক্রিয়াশীল, মানে একটা সমস্যা হলে সমস্যা অন্য ঘাড়ে চাপিয়ে দেয়, নিজে সেটাকে রেকটিফাই করার চেষ্টা করে। যারা সমস্যাটাকে নিজে বুঝে রেকটিফাই করে তাদেরকে বলা হয় প্রোঅ্যাক্টিভ, আর সমস্যা বাইপাস করে অন্যের কাছে চাপিয়ে দেয় তাদেরকে বলা হয় রিঅ্যাক্টিভ। নেক্সট, তারা সবসময় পরিবর্তনে ভয় পায়, পরিবর্তনকে ভয় পেলেও হবে না। আমাদের ওয়েস্ট বেঙ্গলে রাজনৈতিক মহলে বিশাল বড় একটা পরিবর্তন হয়েছে, ভয় পাওয়ার কিছু নেই। সেন্ট্রাল স্টেট একসাথে হয়ে গেলে হয়তো আমাদের অপরচুনিটি আরও 100 গুণ বেড়ে যাবে। আমি কোনো রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে কথাটা বলছি না, বাস্তব দৃষ্টিভঙ্গিতে কথাটা বলছি। সো এই দুটো জায়গা তুমি দেখে নাও কোন ক্যাটাগরিতে পড়ছে। যদি লুজারের মধ্যে পড়ো, ওটাকে চেঞ্জ করে উইনার হয়ে যাও, আর উইনার যদি থাকে আর একটু মডিফাই করে নাও, তুমি জিতবেই। তো নেক্সট হচ্ছে, যারা উইনার হয় তাদের একটা নির্দিষ্ট লক্ষ্য থাকে, মানে সুনির্দিষ্ট লক্ষ্য, পরিকল্পনা, একটা সেলফ মোটিভেটেড অ্যাটিটিউড থাকে। আর যারা লুজার হয় তাদের লক্ষ্য ঠিক নেই, আজ এটা করছে কাল এটা করছে, আজ এই চাকরি কাল এই চাকরি, এবং বাইরে থেকে কেউ কিছু বললো, বার খেয়ে অনেক কিছু করলো, কিন্তু নিজের মধ্যে ইন্টারনাল মোটিভেশনটা নেই, আর অন্যের উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল, তারা হচ্ছে লুজার। যারা উইনার হয় তারা কি হয়, শৃঙ্খলা পরায়ণ হয়, তারা ডিসিপ্লিন মেনে চলে, তারা উৎপাদনশীল হয়, তারা প্রোডাক্টিভ হয়, অভ্যাস যা সময়ের সাথে বৃদ্ধি পায়, তারা কম্পাউন্ডিং হ্যাবিটে বিশ্বাস করে, যেটা সময়ের সাথে আস্তে আস্তে উন্নতি হয়। অন্যদিকে যারা লুজার, অস্থির প্রচেষ্টা, সবসময় একটা অস্থির ভাব, অনুৎপাদনশীল এবং শৃঙ্খলার অভাব থাকে, এবং সবসময় একটা তাড়াতাড়ি করবো, একটা বিরক্তি ভাব, ছটপট ভাব, এই জিনিসটা তার মধ্যে থাকে। সময়ের সঠিক ব্যবহার, যারা উইনার হয় তারা কাজকে আগে প্রায়োরিটি দেয়, কাজে অগ্রাধিকার, আর ডাইভার্সিফিকেশনটা হয় না। মানে আমাদের মোবাইল বা অন্যান্য মিডিয়া থাকার জন্য আমরা কোনো একটা কাজ মন দিয়ে করতে পারি না, সেই জায়গাটাকে তোমার কন্ট্রোল করতে হবে। যখন পড়াশোনা করতে বসবে, ভালো কিছু করতে হবে, মোবাইল সাইলেন্ট করে, দরকার হলে বন্ধ করে তুমি কাজ করবে, ঠিক আছে। নেক্সট, যারা লুজার হয় তারা কাজকে খালি ডিলে করে, আজ নয় কাল করব, পরশু না তরশু করব, এখন না তখন করব, এই করছি সেই করছি করে খুব মুশকিল হয়ে যায়, এবং
তারা মনোযোগটা অন্যদিকে ঘুরিয়ে ফেলে, ফলে একটা প্রবলেম তৈরি হয় এবং কখনো কোনো কাজটা মন দিয়ে করতে হয়, আজ এটা কাল ওটা সেটা এইভাবে করে করে কনফিউজড হয়ে আলটিমেট ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। যারা উইনার হয় নিজের ক্ষমতার উপর অটুট আত্মবিশ্বাস থাকে। তোমাকে বিশ্বাস করতে হবে আমি গ্র্যাজুয়েশন করেছি, মাস্টার্স করেছি, আমি কনভলিউশন এডুকেটরের মতো জায়গাতে ট্রেনিং করছি, আমি চাকরি কেন পাবো না, আজ পাইনি কালকে পাবো, ও পেয়েছে আমিও পাবো। তো সেই আত্মবিশ্বাস তোমাকে রাখতে হবে, সেই কনফিডেন্স না থাকলে চাকরি পাবে না তুমি। আর যারা লুজার হয় সবসময় এটা আমি পাবো তো চাকরি, আদৌ হবে তো, কি ব্যাপার, আমার কি চাকরি পাওয়ার যোগ্যতা আছে, আমি কি চাকরি করতে পারি, সবসময় একটা ডাউট বা মনের মধ্যে দ্বিধাদ্বন্দ্বতে ভোগে, ফলে সে চাকরি পায় না। নেক্সট, প্রতিটি বাধাকে সুযোগ হিসাবে গ্রহণ করে। দেখো সমস্যা আসবেই, সমস্যা ছাড়া জীবন হয় না। একটা মানুষকে ডেকে জিজ্ঞাসা করো তার কি সমস্যা, প্রত্যেকের বিভিন্ন রকমের সমস্যা, কিন্তু সে সমস্যার মধ্যে তোমাকে সুযোগটা খুঁজে বের করতে হবে, দেন তুমি হবে উইনার। তো যারা সমস্যার মধ্যে সুযোগ খুঁজে পায় তারা হচ্ছে উইনার, আর যারা সমস্যাটাকে এত বড় করে দেখে জীবনের পথে এগোতেই পারে না তারা হচ্ছে লুজার। নেক্সট দেখো, আমি যদি একটু স্ট্রাকচার ওয়েতে ভাবি, যারা উইনার হয় তারা জীবনে যখন ব্যর্থতা আসে প্রথম সেটাকে বিশ্লেষণ করে, অ্যানালাইসিস করে যে কি ব্যাপার কি বিষয়, ব্যর্থতা তো আসতেই পারে। নেক্সট এটাকে বিশ্লেষণ করে ওরা, সেখান থেকে একটা শিক্ষা গ্রহণ করে, করে প্ল্যানিং করে আরেকবার চেষ্টা করে এবং তারপর সাফল্য পায়। এটা হচ্ছে তোমার উইনারদের মাইন্ডসেট। ব্যর্থ হতে পারো, অসুবিধা নেই, সেটাকে অ্যানালাইসিস করো কোথায় ভুল হয়েছে, সেখান থেকে একটা শিক্ষা গ্রহণ করো, আবার চেষ্টা করো, সাফল্য পাবে। শিক্ষা গ্রহণ করে মানিয়ে নেয় এবং পুনরায় চেষ্টা করে, তারাই হচ্ছে উইনার। অন্যদিকে যারা লুজার হয় তারা কি করে, তারা একটা ব্যর্থতা হলো, হতাশ হয়ে পড়ে, অন্যের উপর দোষারোপ চাপিয়ে দেয় এবং আলটিমেটলি হাল ছেড়ে দেয়, সে জীবনে চাকরি পায় না। তো হতাশ হয়, অন্যদের দোষারোপ করে এবং হাল ছেড়ে দেয় এবং জীবনে চাকরি পায় না। এটা হচ্ছে লুজারদের ক্রাইটেরিয়া। মন খারাপ করো না, তুমি যদি লুজারদের মধ্যেও পড়ো তোমার মানসিকতা বদলাও, উইনারদের মধ্যে আসো, তুমিও চাকরি পাবে, চাকরি না অনেক বড় হবে। তারপরের যে ব্যাপারটা আসছে, যে জিনিসটা দাঁড়াচ্ছে, যে যারা উইনার হয় তাদের ক্ষেত্রে তারা হিসেব করে ঝুঁকি নিতে পারে এবং সবসময় ক্রিয়েটিভ কিছু করার চেষ্টা করে। কিন্তু যারা লুজার তারা ঝুঁকি এড়ায়, শুধু সমস্যা নিয়েই পড়ে থাকে, সমস্যার সমাধান কখনো চিন্তা করে না, ফলে তারা জীবন আর এগোতে পারে না, এক জায়গায় আটকে থাকে। ব্যর্থতা তাদের দৈনন্দিন জীবনের সঙ্গী হয়ে যায়, সাথী হয়ে যায়, ব্যর্থতাকেই কাঁধে নিয়ে বয়ে বেড়ায়। যারা উইনার হয় তারা কি করে দেখো, তারা সর্বদা পরিবর্তনশীল হয়, নতুন পরিস্থিতির সাথে দ্রুত মানিয়ে নিতে পারে। আর যারা লুজার হয় তারা কখনো পরিবর্তন মানতে চায় না, নিজের আরামদায়ক অঞ্চলে আবদ্ধ থাকতে চায়, পরিবর্তন কখনোই প্রত্যাশা করে না, একই জায়গায় পড়ে থাকতে চায়, ফলে তারা আলটিমেটলি লুজার হয়ে যায়। সো নিজেকে পরিবর্তন করো, সময়ের সাথে খাপ খাইয়ে নিয়ে চলো। যারা উইনার হয় তারা কি করে, তারা একটা কার্যকরভাবে যোগাযোগ করে, কৌশলগত সম্পর্ক স্থাপন করে। অন্যদিকে যারা লুজার হয় তারা দুর্বলভাবে যোগাযোগ করে, উদ্দেশ্যহীনভাবে যুক্ত হয়, কোনো টার্গেট নেই, লক্ষ্য নেই, ওরা কোথাও কিছু শুরু করে দিল, কিছু কাজ করলো, যোগাযোগ করছে, তার মধ্যে কোনো লক্ষ্য নেই, কথার কোনো ঠিক নেই, আজকে এই কথা কালকে ওই কথা, ফলে তারা জীবনে এমনি হারিয়ে যায়। তারা হচ্ছে লুজার। তোমাকে উইনার হতে হবে, তাই উইনারের গুণগুলো খেয়াল রাখো। লাস্টে আমি ফাইনাল টিপস দেবো, সত্যি সত্যি কী করে উইনার হওয়া যায়। তারপর দেখো, যে যারা উইনার হয় তারা আবেগটা কন্ট্রোল করতে পারে। দেখো তোমরা প্রত্যেকেই ম্যাক্সিমাম এর যারা সাবস্ক্রাইবার বা স্টুডেন্ট আছো, খুব কষ্ট করে গরিব পরিবার থেকে পড়াশোনা করে চাকরির সন্ধানে আছো, তো তোমার এই কষ্ট তোমাকেই সলভ করতে হবে। আমি একটা কথা বলি পড়ানোর ব্যাচে, তোমার দুঃখ কষ্ট নিয়ে পৃথিবীতে ভাবার কেউ নেই, তোমাকেই ভাবতে হবে। খুব মন খারাপ লাগছে, দরজা বন্ধ করো, হাওয়াও করে কাঁদো, কিন্তু তোমার চোখের জল কাউকে দেখিও না, মন শক্ত করো, আবার লড়াই শুরু করো। যখনই অন্যকে দেখাবে তুমি দুর্বল, তোমার উপর আরও চেপে বসবে। সো আবেগ নিয়ন্ত্রণ করো এবং সহানুভূতিশীল আচরণ করো, তবেই তুমি উইনার হতে পারবে। এবং একটু সহানুভূতিশীল হবে কোথাও কোথাও যখন যেখানে দরকার, কোনো অসুবিধা কিছু নেই। বাট যদি তুমি আবেগ কন্ট্রোল করতে না পারো, হ্যাঁ, আবেগকে নিজের কন্ট্রোলে রাখতে পারো, তাহলে খুব মুশকিল। কতটা আবেগে চলবে, কতটা কন্ট্রোল করবে সেটা না বুঝে মুশকিল। এবং সহানুভূতি যদি না রাখতে পারো, মানে মানুষ তো আমরা সমাজবদ্ধ জীব, ছোটোখাটো ভুল ত্রুটি এটা সেটা হলে ক্ষমা করতে শেখো, এটা অসুবিধা কিছু নেই। বাট
তুমি যদি একটি সহানুভূতিশীল না হও, তোমার পক্ষে এগিয়ে যাওয়াটা কিন্তু মুশকিল, তোমার উইনার হওয়াটা মুশকিল। বাট তোমাকে কেউ বোকা না বানায় সেটাও খেয়াল রাখতে হবে। সহানুভূতিশীল হওয়া মানে তোমাকে অ্যাডভান্টেজ হিসেবে নেওয়া সেরকম নয়। তাহলে ফাইনালি আমরা যদি লুজার আর উইনারের একটা ছক করে ব্যাপারটা বোঝার চেষ্টা করি, যদি মাইন্ডসেটের কথা বলি, মানসিকতার কথা বলি, উইনারদের হচ্ছে গ্রোথ মাইন্ডসেট আর লুজারদের হচ্ছে ফিক্স মাইন্ডসেট। উইনারদের লক্ষ্যর কথা ভাবলে এদের একটা সুনির্দিষ্ট পরিকল্পনা থাকে, কিন্তু এদের অস্পষ্ট পরিকল্পনা, অবাস্তব পরিকল্পনা। যখন জীবনে বাধা আসে তখন এরা সেটাকে সুযোগে পরিণত করে, আর যারা লুজার তারা সেটাকে একটা প্রতিবন্ধকতা হিসাবে দেখে। যখন ব্যর্থতা আসে সেখান থেকে শেখে এবং ব্যর্থতাকে গ্রহণ করে, কিন্তু এদের যখন ব্যর্থতা আসে অন্যকে দোষারোপ করে এবং সেখান থেকে কেটে পড়ে। কাজের ব্যাপারে উইনাররা কি করে, এটা কনসিস্টেন্ট, ধারাবাহিকভাবে কাজ করে যায়। আর এরা সবসময় অস্থির, এখন এটা করছে তখন এটা করছে, এরকম একটা ব্যাপার। মনোসংযোগ, যারা উইনার হয় তাদের প্রচুর মনোসংযোগ থাকে, তারা প্রায়োরিটি ফিক্স করতে পারে কোন কাজটা করব কোনটা করবো না। বাট যারা লুজার তারা কিন্তু প্রোক্রাস্টিনেশন করে, আজ এটা করছি কাল এটা করছি, এইভাবে চলবো এইভাবে চলে, এরকম ব্যাপার। যখন ইকিউ মানে হচ্ছে ইমোশনাল কোয়েশ্চেন, আবেগের ব্যাপারে এরা হাই এমপ্যাথি, খুব নিয়ন্ত্রণ করতে পারে আবেগটা। আর এর ইম্পালসিভ, আবেগ কন্ট্রোল করতে পারে না। তুমি যদি আবেগ কন্ট্রোল না করতে পারো তাহলে তুমি মনে রাখবে তুমি মানসিকভাবে অসুস্থ। আবেগকে কন্ট্রোল করো, ইমোশনকে কন্ট্রোল না করতে পারলে কিন্তু জীবনে বড় কিছু করা যায় না। এই জন্য দেখবে অনেক প্রতিভাবান ছেলে, অনেক ট্যালেন্টেড ছেলে মেয়ে জীবনে কিছু করতে পারছে না, কারণ তারা ইমোশনালি ব্যালেন্স না। আজকে একটা জিনিস জেনে রাখো, তুমি শুধুমাত্র স্মার্ট হলে জীবনে সব কিছু হবে না, তোমাকে আবেগ কন্ট্রোল করতেও শিখতে হবে, এটা মাথায় রাখবে। সো তাৎপর্যপূর্ণ পয়েন্ট মাথায় রেখো। এত সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য একটা লাইক দিয়ে দাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তাহলে আমি যদি এই জিনিসটাকে একটা জিস্ট করি, তুমি একটা সঠিক মানসিকতা নিয়ে রেগুলার বেসিসে ধৈর্য সহকারে ঘুরে দাঁড়ানোর ক্ষমতা বা চেষ্টা করো, তবেই তুমি উইনার হবে। আবার বলি, সঠিক মানসিকতা, তার সাথে ধারাবাহিক প্রচেষ্টা এবং ঘুরে দাঁড়ানোর একটা ক্ষমতা, সেটাই হচ্ছে একটা বিজয়ী মানুষের লক্ষণ। এই লক্ষণটা তোমার মধ্যে যদি তুমি তৈরি করতে পারো, তুমি জিতবেই। আর যারা পিকে স্যারের ক্লাস ফলো করো, পিকে স্যারের মোটিভেশন ক্লাস ফলো করো, তুমি জীবনে জিততেই এসছো, এটাই মাথায় রাখবে। চ্যানেলের সাবস্ক্রাইবার ভাই বোনদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যারা এই চ্যানেলকে ফলো করো, পিকে স্যারের ক্লাস ফলো করো, তাদেরকে একটা কথাই বলবো, আজকের পর থেকে একটা জিনিস মাথায় ঢুকে নাও, তুমি জীবনে জিততে এসো, কারণ তুমি পিকে স্যার বা কনভলিউশন ফলো করো। যদি জিততে চাও, পরাজয় থেকে জিত হাসিল করতে চাও, চ্যানেলটা ফলো করো, নিজেকে উজ্জীবিত রাখো, পজিটিভ থাকো, অ্যাক্টিভেটেড থাকো, তুমি একটা না 10টা চাকরি পাবে, কারণ চাকরি পেতে মানসিক প্রস্তুতিও খুব দরকার। এবার হচ্ছে স্যার তাহলে আমি কী করে জীবনে উইনার হব? কিচ্ছু না, এই যে উইনার্সদের যে গুণগুলো আছে সেগুলো ফলো করতে শুরু করো। যদি জীবনে বিজয়ী হতে চাও, বিজয়ীর বৈশিষ্ট্য অনুসরণ করো। আর যদি পরাজিত হতে চাও, নো প্রবলেম, কারণ আমি একবার কথা বলি, তুমি চাকরি পেয়ে যখন গাড়ি কিনবে, গাড়ির ড্রাইভারও একজন লাগবে না? সো যে বা যারা পরাজিত হতে যাচ্ছে হতে দাও না, কোনো প্রবলেম নেই। তাহলে পরাজিতের বৈশিষ্ট্য অনুসরণ করো। যারা পরাজিত হতে যাও তারা পরাজিত যে বৈশিষ্ট্যগুলো বললাম মানে লুজারদের, সেটা ফলো করো। যারা উইনার হতে যায় সেটা ফলো করো, আর কিচ্ছু করতে হবে না, খালি কপি পেস্টের ব্যাপার। সাফল্য এমনিই পাবে। উইনার্সদের ফলো করলে উইনার্স হবে, লুজার্সদের ফলো করলে লুজার্স হবে। আর বিশেষ কিছু বলার নেই। আশা করি অনেকটা অক্সিজেন দিতে পারলাম। সো এইভাবে মানসিক দৃঢ়তা তৈরি করার জন্য ক্লাসগুলো ফলো করবে। খালি চাকরি করে মাথা খারাপ করলে হবে না, তার সাথে এরকম একটা মানসিক প্রস্তুতি বা মোটিভেশনের খুব প্রয়োজন। তাই চ্যানেলটা ফলো করো। এই ভিডিওটা তোমার যদি ভালো লাগে আরও 5টা বন্ধুর মধ্যে ছড়িয়ে দাও, তারও হয়তো একটা মোটিভেশন বা অ্যাক্টিভেশনের মাধ্যমে আসতে পারে। যদি ভালো লাগে একটা লাইক দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমরা তোমাদের সাথে আছি।